নমস্কার। কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। পান্থনিবাস ডুয়ার্সে আছি। পুজোর শেষের দুদিন, নবমী আর দশমী এখানেই কাটিয়েছে। আকাশ আজকে একদম পরিষ্কার, দূরের পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এইবারও এসে ডুয়ার্সে অনেক কাজ হয়েছে। রেফ্রিজারেটর, এই সেন্টার টেবিলটা আর এই কিচেন চিমনিটা ফেভারে অ্যামাজন থেকে আনানো হয়েছিল, ডেলিভারি নিলাম। চিমনির ইনস্টলেশনের জন্য ওয়েট করেছিলাম, তো হয়ে গেল আজকে। বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আমাদের আসলে আগামীকাল বেরানোর কথা ছিল, তো আজকে এই চিমনিটা ইনস্টল হয়ে গেল, তাই বেরিয়ে পড়লাম বিকেলবেলায়। একদিক থেকে ভালোই হয়েছে, আপনারা তো জানেনই তারপরে যা বৃষ্টি শুরু হয়েছে, হয়তো আটকা পড়ে যেতাম। গাজলডোবার রাস্তা এখন খুলে গেছে, তো ওই সাইড দিয়েই ফেরা হবে। লাটাগুড়িতে একটা মহাকালের মন্দির আছে। প্রতিবারই যখন যাওয়া হয় লাটাগুড়ির ওপর দিয়ে, এই মন্দিরে নামা আর হয় না। যদিও বা এখন আর পুজো দেওয়া হবে না, তবে মন চাইল দাঁড়িয়ে পড়লাম। খুব সুন্দর মহাকালের মন্দির। এইবার আর পুজো দেওয়া হলো না, অ্যাটলিস্ট নেমে দেখা হলো। পরের বার পুজো দেবো। ব্যারেজটা ক্রস করেই বাঁ হাতে এখানে কয়েকটা দোকান আছে, খিদেও সবার পেয়েছে, তো এখানে দাঁড়ালাম। মোমো আর চা নিয়ে নিলাম। ক্ষীর দই পাওয়া যাচ্ছিল, নিয়ে নিলাম ঘরের জন্য। যদিও বা ক্ষীর দই ঠিক নয়, মিষ্টি দই বলতে পারেন। তবে মোমোগুলো বেশ ভালো। আমার জন্য 2 প্লেট ভেজ আর পাপিয়া রিয়াসের জন্য 2 প্লেট করে নন ভেজ মোমো নেওয়া হলো, আর সঙ্গে চা। রায়গঞ্জে দাঁড়ানো হলো। এখানে আগেও এসেছি, ঘরে বাইরে। এখানে ডিনারটা সেরে ফেলবো, খাবার বেশ ভালোই ছিল আগের বার।
বেশ ভালোই কাটালাম পুজোর শেষের দুদিন, নবমী আর দশমী পান্থনিবাস ডুয়ার্সে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।